এখন আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ সময় আশুরা। মুহররম মাসের 10ম তারিখকে কি বলা হয়? আশুরা বলা হয়। আল ইয়াউমুল আশির। আশুরা, আশির মানে 10। এই 10-এর বহু বচন হলো আশুরা। 10কে আশুরা বলে নামকরণ করার কারণ হলো এই 10 হাজার 10-এর সমান মর্যাদাপূর্ণ। গত জুমার দিনও আলোচনা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম, এইটা কিসের দিন তোমরা রোজা রাখছো? তিনি বলেন, তারা উত্তর দিল যে হাদা ইয়াউমুন আনজাল্লাহু তাআলা মূসা মিন কওমি ফিরআউন, এটা এমন একটি দিন যে দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনদের কবল থেকে, ফিরআউনের বাহিনীর কবল থেকে রক্ষা করেছে। এই কারণে মূসা আলাইহিস সালাম এই মুক্তির দিবস, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস আছে না, ওই মূসা আলাইহিস সালাম এই মুক্তি দিবসকে উদযাপন করতেন কিভাবে? রোজা রাখার মাধ্যমে। তাহলে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালামের অনুসরণ এবং তার কাজের হকদার তোমাদের চাইতে আমরা বেশি। কেন? তোমরা মূসাকে কি করো নাই? পুরোপুরি মানো নাই, তার শরীয়তকে তোমরা পুরোপুরি মানো নাই। সুতরাং তোমরা শুধু রোজা রাখলে মূসার যদি অনুসরণ হয়, আমরা মূসা আল্লাহ তাআলার নবী, তার কিতাবকে আমরা বিশ্বাস করি, তার রেখে যাওয়া আল্লাহর ইবাদতের অনুসারী আমরা বেশি হকদার। এরপর আল্লাহ রাসূল কি বললেন? আশুরার দিন রোজা রাখলেন এবং উম্মতকে রোজা রাখার নির্দেশ দিলেন। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজার ফরজ বাতিল হয়ে গেছে, কিন্তু মর্যাদা কি হয় নাই? বাতিল হয় নাই। একজনের প্রধানমন্ত্রী আসিল কিন্তু এখন নাই, এই জন্য কি তার মর্যাদা কমে যাবে নাকি? তার এক্সট্রা প্রটোকল থাকবেই। তো রমজানের আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল, কিন্তু এখন ফরজ নাই, তারপরেও তার গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানা, আশুরার দিনের রোজা আমি মনে করি বিগত বছরের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা কখনো ছাড়তেন না এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 দিনের রোজা কখনো ছাড়তেন না এবং প্রতি মাসে আইয়ামে বীজের 13, 14, 15 তারিখের রোজা কখনো ছাড়তেন না। প্রতি মাসে 13, 14, 15 এই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এটা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, এটা ইহতিমাম করতেন। হাদিসের মধ্যে আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আশুরার দিন হচ্ছে আল্লাহর দিন সমূহের একটি দিন। তাহলে অন্য দিন কার দিন? অন্য দিনও আল্লাহর দিন। তারপরেও এই দিনকে বিশেষ করে আল্লাহর দিন বলে সম্বোধন করার উদ্দেশ্য হলো এর একটা এক্সট্রা কি আছে? গুরুত্ব আছে। আচ্ছা, তাহলে এত আলোচনার দ্বারা বুঝলাম আশুরার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা এর আগে এটাও জানলাম যে মুহররম মাস 12 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাস, ইম্পর্টেন্ট মাস, সম্মানিত মাস। এবং পূর্ব যুগ থেকে এই মুহররম মাস এবং আশুরার দিবসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ ওয়ালারা পালন করে আসতেছে। কিভাবে পালন করছে? রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। ওইভাবে নয় যেভাবে আমরা পালন করি। এই দিন আমরা খাওয়ার উৎসবের মাধ্যমে পালন করি। আর আশুরার দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে কিছু জাল এবং বানোয়াট কথা প্রসিদ্ধ আছে যে আশুরার দিনে কি লাগাইতে হয়? ইফতিহাল, ইফতিজাব, সুরমা লাগানো, খেজাব লাগানো এবং একটু ভালো কিছু খাওয়া। আরে হাদিসের মধ্যে পেলাম রোজা রাখা, হেরাকায় খাওয়া, তো দুটার সাথে তো মিল হলো না। ভালো কিছু কেমনে খাইবো রোজা রাখলে? কিরে ভাই, আশুরার দিবসে ভালো কিছু কেমনে খাইবো? আশুরার দিবসে রোজা রাখতে বস। সুতরাং এই হাদিসগুলো দুর্বল এবং অনেকগুলো জাল। এই কারণে কোরআন এবং হাদিসে আশুরার যে ফজিলত বর্ণনা করা হয়েছে সেই ফজিলতের উপরে আমরা আমল করব। মুহররম মাসে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন, আমরা রোজা রাখবো, বিশেষ করে আশুরার রোজা রাখবো। আশুরার রোজা রাখা প্রথমে একটাই ছিল, কিন্তু ইহুদিদের সাথে মুসলমানদের কোনো দিক দিয়ে মিল থাকতে পারবে না, ইবাদতে মিল থাকতে পারবে না।
আল্লাহ রাসূল সমস্ত কাজকে পরিবর্তন করে দিয়েছে, তাদের সাথে আমাদের কোনো সাদৃশ্যতা নাই। এই জন্য বলেছেন তোমরা আশুরা রোজা রাখলেও ইহুদিদের সাথে যেন না মিলে। সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদ, কিন্তু এই রোজা যেন ইহুদিদের সাথে না মিলে যায়। তাহলে কিভাবে রাখবো? হয় একদিন আগে আরেকটা রাখবো, অথবা একদিন পরে আরেকটা রাখবো, কিন্তু একদিন আগে রাখাটা বেশি ভালো, মানে আগামীকাল 9 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানা আল-আমুল মুকবিল, যদি আগামী বছর আসে ইনশাআল্লাহ, সুন্না আল ইয়াউমাত তাসি', তাহলে আশুরার দিন আমরা 9 তারিখেও রোজা রাখব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরবর্তী বছরে বেঁচে থাকেন নাই। তো এই যে আমরা আগামী বছর আসলে যে রাখবো বলেছেন, এ থেকে বোঝা যায় আগের দিন বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আশুরা রোজা কিভাবে রাখবো? আগের দিন একটা রাখবো 9 তারিখে আর 10 তারিখে। আগামীকাল হচ্ছে 9 তারিখ, এর পরের দিন কি 10 তারিখ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।